দীর্ঘ কয়েক বছর ধরে আপনার পরিবারে দাম্পত্য কলহ আর অর্থ সমস্যা কিছুতেই কাটছে না, যে কাজে করতে যাচ্ছেন বারে বারে বাধা আসছে, তাহলে বাড়িতে অবশ্যই এই ছোট ছোট টোটকাগুলি পালন করুন। স্বামী স্ত্রীর সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন থাকলে কিংবা অকারণেই যদি আপনার সংসারে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়, তাহলে এড়িয়ে যাবেন না এই টোটকাগুলি। জ্যোতিষ বিশেষজ্ঞদের পরামর্শ, এই সামান্য কয়েকটি টোটকাতেই আপনার বাড়ির একাধিক সমস্যা কেটে যেতে পারে। সুখের মুখ দেখতে পারেন আপনি। দেখে নিন কোন টোটকাগুলি নিয়মিত মানার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। আপনি যদি জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন এবং আপনার জীবনে প্রতিনিয়ত যদি সমস্যা চলতেই থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত চোখ রাখুন। আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়ে যায়, তখন মানুষ নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। অনেক সময় দেখা যায় আয়ের থেকে বেশি ব্যয় হচ্ছে, যা কিছুই উপার্জন করা হচ্ছে তার কিছুই সঞ্চয় হচ্ছে না, কোনো না কোনো ক্ষেত্রে ব্যয় হয়েই যাচ্ছে। সঞ্চয় না করে অতিরিক্ত ব্যয় করলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অথবা কাজকর্মে বারবার ব্যাঘাত ঘটে। শাস্ত্র অনুযায়ী এর একটি বড় কারণ হতে পারে বাস্তু দোষ। এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বাস্তুবিদরা বেশ কিছু টোটকা অবলম্বন করতে বলছেন। জানুন কি সেই টোটকাগুলি। বাস্তুবিদরা বলছেন, একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে কিছুটা কালো তিল, অল্প ঘি, চন্দন, কাঁচা দুধ এবং সিদ্ধি মিশিয়ে প্রতিদিন শিবের মাথায় ঢালুন। প্রতিদিন সম্ভব না হলেও প্রতি সোমবার করা যেতে পারে। এই কাজ ভক্তি শ্রদ্ধা সহকারে করলে ব্যয়ের হার ধীরে ধীরে কমে আসবে। শনিবার বেশ কয়েকটি কালো তিল বা কালো সর্ষে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, উপকৃত হবেন আপনি। কিছুটা কালো তিল সকলের চোখের আড়ালে যে কোনো স্থানে রেখে দিন। লক্ষ্য রাখুন সেই তিল যেন কাক বা অন্য কোনো পাখিতে খেয়ে যায়, তাহলে কিন্তু আপনার সংসারের জন্য মঙ্গল। নারকেল গাছের গোড়ায় প্রতিদিন জল দিন। বাড়ির যেখানে সেখানে বসে খাবার খাবেন না, শুধুমাত্র খাবার জায়গাতে বসেই খাবার খান। প্রতিদিন কপালে কেশর ও চন্দনের তিলক আঁকুন যদি আপনার পরিবারে সমস্যা লেগেই থাকে। সম্ভব হলে প্রতি সপ্তাহে যে কোনো একদিন মন্দিরে কাঁচা দুধ অর্পণ করুন। পরিবারে আর্থিক অনটনের কারণে অশান্তি লেগে থাকলে প্রতি শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর পাশাপাশি বজরংবলীকে মিষ্টি এবং লাড্ডু অর্পণ করে পুজো করুন। এরপর ওম পবন পুত্র নমঃ এই মন্ত্র জপ করুন। অন্তত 108 বার জপ করা উচিত এই মন্ত্রটি। শয়নকক্ষে বজরংবলীর ছবি রাখুন। এছাড়া যুদ্ধ বা কোনো হিংস্র ছবি যদি আপনার ঘরে থাকে, তাহলে সেটা সরিয়ে ফেলুন। এমন ছবি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও শয়নকক্ষে ফোয়ারা বা ফিশপট না রাখাই ভালো। এটি দেখতে ভালো লাগলেও এই জিনিসটি শয়নকক্ষে না রাখারই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এই কয়েকটি উপায় পালন করে দেখুন, কাটতে পারে আপনার পারিবারিক কলহ। যদিও এই সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের